তো নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন যে বিষয়টা নিয়ে কথা বলবো তো সেটা হলো সাকিব খানের ছবির দরদ সিনেমার তৃতীয় গান। প্রথম গান হচ্ছে জিসিম শেঠের, দ্বিতীয় গান যেটা শুনেছিলাম ওরে পাগল মন, এবং তৃতীয় গান যেটার নাম হচ্ছে লুট করেছো। তো সেই গানটা আমার কেমন লাগলো তো সেই বিষয় নিয়ে আলোচনা করব। দেখুন, এই ছবিটার ভিডিও শুনিনি, আমি শুধুমাত্র অডিওটা শুনেছি। অডিওটা শুনে আমার কেমন লেগেছে সেই বিষয়ে জাজমেন্ট দেবো, এবং ভালো লেগেছে না খারাপ লেগেছে সেই বিষয়ে কথা বলবো। দেখুন, এই গানটার গেয়েছেন হচ্ছে নোবেল। তো অনেক দিন পর নোবেলের গলায় গানটা শুনলাম, এবং সত্যি কথা বলতে গেলে এটা স্পেশালি যারা বাংলাদেশের সাকিব খানের যারা ফ্যান রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু এই গানটা খুব ভালো লাগবে, কারণ গানটার মধ্যে সেই রকম একটা হাইপ কিন্তু রয়েছে। গানটা শুনতে ভালো লাগছে, গানটার মধ্যে মিউজিকটা খুব এনহান্স, খুব ভালো। তো আমাকে যদি বলা হয়, দেখুন আমি এক কথাই বলবো, এই গানটাও কিন্তু আমার শুনতে ভালো লাগছে। এবার ভিডিও আমি দেখিনি, তো আমার পক্ষে বলা সম্ভব নয় গানটা ভিডিওতে কতটা এফেক্টিভ হচ্ছে। বা ওরে পাগল মন, সেই গানটাও কিন্তু দারুণ লেগেছে। তবে ওরে পাগল মন এবং এই লুট করেছে দুটো গানের মধ্যে যদি তুলনা করায়, কোথাও না কোথাও ওরে পাগল মন গানটা আমার একটু বেশি ভালো লেগেছে লুট করেছোর থেকে। তবে লুট করেছো গানটাও কিন্তু খারাপ নয়, সেই গানটা কিন্তু যথেষ্ট ভালো। গানটার মধ্যে যে ভালো রকম হাইপ রয়েছে, এবং একটা ইয়ং ছেলে মেয়েদের কিন্তু গানটা খুব পছন্দ হতে পারে। তো একটা জিনিস পরিষ্কার যে সাকিব খানের ছবি ছবি কেমন হবে সেটা তো আমি জানি না, তবে এটুকু বলতে পারি ছবির গান কিন্তু ডেফিনেটলি ভালো। জিসেম শেষের গানটাও খুব ভালো হয়েছে, ওরে পাগল মন গানটাও খুব ভালো হয়েছে, লুট করেছো গানটাও ভালো হয়েছে। বাকি যদি আরও কোনো গান থাকে সেগুলো তো শোনা হয়নি, তবে আশা করা যায় বাকি গানগুলো খুবই ভালো হবে। তো এই কথাটা বলতে গেলে একটা জিনিস পরিষ্কার, দেখুন এই ছবির সব থেকে বড় খামতি ছিল ছবির প্রমোশন। এই ছবিতে প্রমোশন একদমই হয়নি, প্রচণ্ড ঘাটিয়া তারিখেতে প্রমোশন হয়েছে। কারণ একটা জিনিস আমি বলে দিই, দেখুন একদিনে ছবির একদিনই শুধুমাত্র কোনো কিছু ছেড়েছে, সেটা হচ্ছে গান এবং একটা ট্রেলার একদিনে ছেড়েছে। সেটা নিয়ে না কোনো রকম মানুষের মধ্যে বাস সৃষ্টি করেছে, কারণ কোন জিনিসটা মানুষ দেবে, কোন জিনিসটা নিয়ে হাইপ সৃষ্টি করে, সেরকম তো কোনো কিছু হয়ইনি। তো সত্যি কথা বলতে গেলে প্রচণ্ড বাজেভাবে প্রমোশন হচ্ছে, প্রচণ্ড বাজেভাবে প্রমোশন করেছে, যেটা কিন্তু ছবিটা ডুবায়, সেই প্রমোশনের জন্য ডুবায়। এবার দেখুন অ্যাকচুয়ালি সাকিব খানের এই ছবি আমাদের ইন্ডিয়াতে 2 সপ্তাহ পর রিলিজ করছে। তো সেই বিষয় নিয়ে পরে একটা ডিটেলস আলোচনা করব, ছবিটার মধ্যে কী কী সমস্যার মধ্যে পড়তে হতে পারে, এবং ছবিটা কী কী জিনিস থাকলে ছবিটা বক্স অফিসে সফল হতে পারে, সেই পুরো ডিটেলস একটা আলোচনা করব। তো তার আগে এখন যদি বাংলাদেশের রিপোর্ট বলি, দেখুন বাংলাদেশে হু হু করে কিন্তু টিকিট বিক্রি করছে, পুরো আগুনের লেভেলে টিকিট বিক্রি হচ্ছে। এটা আমাদের জানাই ছিল যে সাকিব খানের কোনো ছবি আসবে, সেই ছবি বাংলাদেশে ক্রেজ থাকবে না, এটা কোনো দিনও হতে পারে না। কারণ বাংলাদেশে সাকিবিয়ানরা প্রচুর রয়েছে, এবং তারা কিন্তু হু হু করে টিকিট কাটছে, এবং প্রথম দিন কিন্তু ছবিটার ভালো একটা কালেকশন আসতে চলেছে। এবার নির্ভর করবে, বাকি সময়গুলো নির্ভর করবে, প্রথম 2-3 দিন কিন্তু ভালো রকম মানে ইনকাম হবে, এবং পরবর্তী সময় এটা নির্ভর করবে যে সাকিব খানের দরদ ছবিটা কতটা ভালো হচ্ছে। যদি ছবিটা সত্যিই ভালো হয়ে যায় না, তাহলে সেই ছবিটা কিন্তু কালেকশন করে নেবে শুধুমাত্র একটা মানুষের পাওয়ারের উপর, সেটা হচ্ছে সাকিব খান। কারণ সাকিব খান হচ্ছে এমন একজন স্টার, তার কাছে কোনো প্রমোশন প্রয়োজন পড়ে না, কারণ তার ছবি দেখার জন্য মানুষ এক্সাইটেড হচ্ছে। নাহলে আজকে সাকিব খানকে নিয়ে অনন্য মামুন স্যার যেভাবে এই জিনিসগুলো করেছেন ছবিটার বিষয়ে, অন্য কোনো হিরোকে নিয়ে করলে সেই ছবিটার বক্স অফিসে মুখ থুবড়ে পড়াচ্ছে 99% হয়ে যেত, কিন্তু এটা শুধুমাত্র সাকিব খান বলে সেই জায়গা থেকে রেহাই পাচ্ছি। তো তোমাদের কি মতামত এই বিষয়টা নিয়ে তোমরা জানিও। তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, দেখাচ্ছি পরবর্তীতে।